কলকাতা নাইট রাইডার্সের সিইও আর টিম ম্যানেজমেন্ট এবার আপনারা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তবে 2027 আইপিএলের সামনে আপনাদেরকে এমন পস্তাতে হবে না যা সারা জীবন মনে রাখবেন আপনারা কি জানেন মাত্র 25 কোটি টাকার এমন একজন তারকা প্লেয়ার কিভাবে কেকেআরকে ডুবন্ত জাহাজের প্রধান হয়ে দাঁড়ালেন, আর অন্যদিকে মাত্র 2 কোটি টাকার একজন ক্ষুদ্রমান হিরোকে পুরো সিজন সে বেঞ্চে বসিয়ে রেখে তার মেধাটা নষ্ট করা হলো। কাকে টিম থেকে রিলিজ করা উচিত, কাকে দলের সাথে রিটেন করা উচিত, এই বিদেশি প্লেয়ারদের জটিল সমীকরণ সময় মতো না বদলালে নাইট রাইডার্সের ভাগ্যের চাকা কোনোদিনও ঘুরবে না। কোন কোন ব্যর্থ বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে হবে আগামী সিজনে টাকার পাহাড়টা বাড়ানোর জন্য, এবং সেই সুযোগটা একদম হাতছাড়া করে চলবে না এখন আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টের। আর সেইটা সম্পর্কে যে মাস্টার প্ল্যানটা শোনা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনারা যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা এখন একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। তো চলুন এরপর শুরু করা যায়। দেখুন ভাই, এখন হলো এমন একটা সময় যখন আইপিএল এর প্রত্যেকটা দল নিজেদের বুদ্ধি খাটিয়ে হিসাব নিকাশ করতে বসে কোন প্লেয়ারটা আপনার টিমের জন্য সত্যিকারের অর্থে দরকারি প্লেয়ার আর কোনটা আপনার টিমের ওপর বাড়তি একটা বিশাল বোঝা, সেটা চিনে নেওয়ার এটাই সেরা সুযোগ। 2027 সালের আইপিএল শুরু হলে কিছুটা দেরি আছে ঠিকই, কিন্তু প্রস্তুতি কিন্তু বন্ধুরা এখন থেকেই শুরু করে দিতে হবে। যদি এখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ব্যর্থ প্লেয়ারদেরকে ছিটকে না ফেলা হয়, তারা কোটি কোটি টাকা নিয়ে পুরোপুরি টুর্নামেন্টটাকে তারা ভেস্তে দেবে। 2026 সিজনে আমরা খালি চোখে দেখেছি কীভাবে একের পর এক বিদেশি প্লেয়ার ভুলভালভাবে ব্যবহার করা হয়েছে, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি সুযোগ দিয়ে দলকে ডুবানো হয়েছে, আবার কাউকে যোগ্য থাকা সত্ত্বেও প্রত্যেকটা ম্যাচে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছে। কে দলকে জেতাতে সাহায্য করলো আর কে পুরোপুরিভাবে ফ্লপ, সেটা হিসাব এখানেই প্রমাণিত হয়ে গেছে। সেটারই হিসাব যদি আরও এখন ঠিকঠাকভাবে না কষে আমাদের কলকাতা নাইট রাইডার্স, তাহলে সামনে খুব অন্ধকার দিন অপেক্ষা করে আছে তাদের জন্য। বিদেশি প্লেয়ারদের আলোচনায় যাওয়ার আগে আমাদের নিজেদের ঘরের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে একটু চোখ রাখা যাক। আমাদের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে গত সিজনে 333 রান করেছিলেন, কিন্তু তিনি তো ইতিমধ্যেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যার ফলে তার জায়গাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। কিন্তু গত সিজনে আমাদের সবথেকে বড় আবিষ্কার কে ছিল জানেন আপনারা? আমাদের তরুণ ব্যাটার আঙ্গাক্রিস রঘুবংশী। এই ছেলেটি পুরো সিজনে 422 রান করেছিল, করে দেখিয়েছিল যে তার কতটা দম। তার দাম কম হতে পারে কিন্তু তার দম কতটা। মুম্বাই ইন্ডিয়ান্স কেন তার পিছনে এত পাগল, তাকে কেন দলে টানতে তারা ছটপট করছে, তা নিশ্চয়ই এবার সবার কাছে জলের মতো পরিষ্কার। আঙ্গাক্রিস রঘুবংশী একাই পুরো কেকেআরের ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। যদি কেকেআর প্লে অফে পৌঁছাতে পারত তবে নিশ্চিতভাবেই তার রান আরামসে 500 পেরিয়ে যেত, কিন্তু বাকিদের লাগাতার ব্যর্থতার কারণে কেকেআরের অবিশ্বাস্য এই চেষ্টা করা সত্ত্বেও আঙ্গাক্রিস রঘুবংশী কিন্তু কোয়ালিফাই করাতে পারলো না আমাদের কেকেআর টিমকে 2026 আইপিএলে। আর অন্যদিকে রমনদীপ সিং, যিনি 8টি ম্যাচ খেলে করেছেন মাত্র 82 রান। রমনদীপকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল, যে সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ ভুল, আর তাই সে রান করে দেখাতেও পারেনি। এবার আসছি আসল এবং সব থেকে বড় আলোচনায়, যে বিষয়টা নিয়ে পুরো ক্রিকেট দুনিয়া এখন তোলপাড়। ক্যামেরন গ্রিনকে কত আকাশছোঁয়া দামে কেনা হয়েছিল মনে আছে বন্ধুরা? পুরো 25 কোটি টাকা। আইপিএল এর ইতিহাস কাঁপিয়ে তাকে দলে আনা হয়েছিল, কিন্তু সেই 25 কোটি টাকার প্লেয়ার কতটা ন্যায় বিচার কেকেআর এর ভিতরে করেছে সেটা আমরা এবং আপনারা সকলেই জানেন। 14টা ম্যাচ খেলে তার ব্যাট থেকে মোট রান এসেছে 332, আর বলে তিনি উইকেট কটা নিয়েছে জানেন? মাত্র 7টি উইকেট। এবার আপনাদের নিজেদের মনেই প্রশ্ন উঠবে, আমাদের তরুণ দেশীয় প্লেয়ার আঙ্গাক্রিস রঘুবংশী সামান্য টাকা খেয়ে মাত্র কিছু টাকা কোটি টাকার বিনিময়ে 422 রান করেছে, আর 25 কোটি টাকার বিশাল মহাতারকা ক্যামেরন গ্রিন পুরো সিজন খেলে করেছে মাত্র 322 রান। তিনি তো এমনকি দলের কোনো উইকেট কিপার হিসাবেও খেলেননি যে বাড়তি সুযোগ দেবে আমাদের কেকেআরকে, কেবল অলরাউন্ডার হিসাবে খেলেছেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থও হয়েছেন। এই পারফরমেন্স কি 25 কোটি টাকার মতো এত বড় অঙ্কের সেটাকে জাস্টিফাই করে? মোটেও না।
আপনার মতে কেকেআরের ম্যানেজমেন্টের উচিত ক্যামেরন গ্রিনকে 2027 সিজনের আগে বিন্দুমাত্র দেরি না করে রিলিজ করে দেওয়া। এই 25 কোটি টাকা যদি কেকেআরের পকেটে চলে আসে তবে আগামী দিনে স্যাম কারেন কিংবা বেন স্টোকসের মতো যে কোনো অলরাউন্ডারকে অনেক কম খরচে তুলে নেওয়া সম্ভব হবে। 25 কোটি টাকা একজন অফ ফর্মে থাকা প্লেয়ারকে দেওয়া মানে পুরোপুরি ফালতু, পুরোপুরিভাবে বোকামি। এবার চলুন আর একটা অবাক এবং আফসোসের গল্পর দিকে যাই। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা মাত্র 2 কোটি টাকার কেকেআর তাকে নিলাম থেকে নিয়েছিল, কিন্তু পুরো আইপিএল 2026 সিজনে এই প্রতিভাবান ছেলেটিকে কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ দেওয়া হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়ে রাচিন রবীন্দ্রা সেফ ড্রেসিং রুমে আর বেঞ্চে বসে ড্রিঙ্কস বইলেন, অথচ তিনি এতটুকু অভিমান না করে পেশাগত প্লেয়ারদের মতো দলের সাথে প্রত্যেকটা মুহূর্তে যুক্ত ছিলেন। এখন আপনারা যদি মেজর লিগ ক্রিকেটের দিকে চোখ রাখেন তবে দেখতে পাবেন রাচিন রবীন্দ্রা কত বড় তাণ্ডব চালাচ্ছেন। তিনি ব্যাট হাতে 4 ছক্কা ঝুড়ি বয়ে দিচ্ছেন আর স্পিন বল করতে এসে তিনি যেন উইকেটদের একদম ধূলিসাৎ করে দিচ্ছেন। এমন একজন দুর্দান্ত অলরাউন্ডারকে কেকেআর একটা সুযোগও দিল না। যদি ক্যামেরন গ্রিন অফ ফর্মে থাকার সময় তাকে বসিয়ে রাচিন রবীন্দ্রাকে মাঠে নামানো হতো তবে হয়তো কেকেআর আজ সহজেই প্লে অফসে কোয়ালিফাই করতে পারত। রাচিন রবীন্দ্রাকে 2027 আইপিএলের সিজনের জন্য অবশ্যই রিটেন করা উচিত। কম খরচের চেয়েও বেশি দরকারি বিদেশি অলরাউন্ডার যে কেকেআরকে খুব স্ট্রং করবে 2027 আইপিএলে। এরপর কথা বলা যাক ক্যারিবিয়ান পাওয়ার হিটার রাবম্যান পাওয়েলের দিকে। রাবম্যান পাওয়েলকে 11টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল আর তিনি করেছেন 190-এর মতো রান, কিন্তু ভালো করে ভেবে বলুন তো তাকে কোন পরিস্থিতিতে ব্যাট করতে পাঠানো হতো? ম্যাচের একদম শেষ মুহূর্তে, যখন হাতে হয়তো 4 থেকে 5টা বল বাকি থাকতো। মাত্র 4-5টা বল খেলতে নেমে একজন ব্যাটার প্রতিদিন কতই বা রান করতে পারেন? যদি পাওয়েলকে ব্যাটিং অর্ডারে একটু ওপরের দিকে নামিয়ে সময় দেওয়া হতো তবে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। পাওয়েল খুব বেশি দামি প্লেয়ার নয়, বেশ কম বাজেটের মধ্যেই তাকে দলে রেখে দেওয়া যায়। তাই রাবম্যান পাওয়েলকে 2027 আইপিএলের সিজনে ধরে রেখে রিটার্ন করা খুব লাভজনক হবে আমাদের কেকেআর দলের জন্য। এবার আসি নাইটের সব থেকে বড় প্রাণ ভোমরা স্বয়ং সুনীল নারায়ণের কথায়। সুনীল নারায়ণকে নিয়ে 2026 সিজনে যেভাবে খেলানো হলো তা দেখে যে কোনো নাইট সমর্থকের মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। 2024 সিজনে যেখানে নারায়ণ ওপেন করতে নেমে 400 রান তুলে নিয়েছিল, কেকেআরকে পুরো সোজা ট্রফি জেতার একটা বিশাল ভূমিকা রেখেছিল, সেই সুনীল নারায়ণকে 2026 সিজনে পাঠানো হলো 7 নাম্বার কিংবা 8 নাম্বারে। অধিনায়ক আজিঙ্কে রাহানে আর কোচ অভিষেক নায়ার এই অবিশ্বাস্য ভুল সিদ্ধান্ত সত্যিই কি মেনে নেওয়া যায়? একটা প্লেয়ার যে প্রতিদিন মাত্র 2-3টি বল খেলার সুযোগ পাচ্ছে সে কিভাবে রান বানাবে? যার ক্ষমতা ওপেনিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের ধূলিসাৎ করে দেওয়া, তাকে 8 নাম্বারে নামিয়ে পুরো সিজনে মাত্র 40 রান বানাতে দেওয়া হলো। কিন্তু ব্যাট হাতে রান করতে সুযোগ না দেওয়া হলেও বল হাতে নাড়েন কিন্তু কোনো খামতি রাখেননি। তিনি পুরো সিজনে স্পিন বোলিংয়ের ভেলকি রেখে ঝুলিতে কুড়িয়েছেন 15টি অমূল্য উইকেট। 15টি উইকেট নেওয়া এমন একজন বিশ্বজয়ী বোলারকে কিভাবে কেউ বাদ দিতে পারে? সেটা কি ভাবা যায় আদৌ? নারিন হলেন কেকেআরের আত্মা, তাই তাকে রিটেন করা নিয়ে কোনো সংশয় থাকা উচিতই নয়। আগামী সিজনে শুধু দরকার তার পুরনো ওপেনিং ব্যাটিং পজিশনটাকে ফিরিয়ে আনা। এবার আসা যাক টপ অর্ডারের 2 নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন এবং টিম সেফার্টের কথায়। ফিন অ্যালেনের কথা যদি বলি, সিজনের শেষ দিকে 4-5টি ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন যেখানে তিনি নিজের জাত চিনিয়েছেন। তিনি একটা দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন এবং তার পাশাপাশি কয়েকটা হাফ সেঞ্চুরিও করেছেন। সব মিলিয়ে 339-এর মতো রান বানিয়েছেন তিনি এবং তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তার চুক্তির অঙ্কটাও কিন্তু কম, তাই ফিন অ্যালেনকে রিটেন করাটা কেকেআর জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু অন্যদিকে টিম সেফার্টের অবস্থাটা ঠিক কী? বাইরে থেকে তাকে দেখে যতই WWE তারকা রোমান রেন্সের মতো মনে হোক না কেন, তার ব্যাটিংয়ে তিনি পুরোপুরিভাবে ফ্লপ। 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিনি করেছেন মাত্র 19 রান। প্রত্যেকটা ম্যাচে গড়ে 8 রান করেও তুলতে পারেননি তিনি। সেখানে ফিন অ্যালেন করেছেন 339 রান এবং একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেখানে টিম সেফার্টের মতো এমন হতাশাজনক পারফরমেন্স কোনোভাবেই মানা যায় না। টিম সেফার্টকে কেকেআরের উচিত অবিলম্বে রিলিজ করে তার দায়িত্বটা যেন ছেড়ে দেওয়া হয়। তার পিছনে কোনো টাকা খরচা করায় সম্পূর্ণ ব্যর্থ। সবশেষে বোলিং বিভাগে জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারবানির কথা না বললে অন্যায় হবে। মুজারবানিকে কি কেকেআর সঠিক বিচার দিয়েছে? একদমই নয়। পুরো সিজনে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল আর সেই 2টি ম্যাচেই তিনি তুলে নিয়েছিলেন 4টি মূল্যবান উইকেট। এমনকি
এক ম্যাচেই বোধহয় তিনি 3টি উইকেট ঝুলিতে কুড়িয়েছিলেন। মুজারবানি আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে নিয়মিত দুর্দান্ত বল করে যাচ্ছেন, কিন্তু কেকেআরের 4 বিদেশি প্লেয়ারের চক্করে পড়ে এই মারাত্মক পেসারকে কেবল বেঞ্চে বসিয়ে রাখা বাধ্য হচ্ছে তারা। মুজারবানির সঙ্গে স্পষ্ট অন্যায় করা হয়েছে। যদি তাকে নিয়মিত ম্যাচ খেলানো হতো তবে নাইটদের পেস বোলিং আক্রমণটা অনেক বিশাল শক্তিশালী হয়ে যেত। 2027 সিজনের জন্য মুজারবানিকে নিশ্চিতভাবে রিটেন করা উচিত এবং তাকে শুরুর একাদশে সুযোগ দেওয়া উচিত। সুতরাং পুরো হিসাবটা যদি আমরা একসঙ্গে মেটাই তবে দেখতে পাবো বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কেকেআর খুব স্পষ্ট দুটি পদক্ষেপ নিতে হবে। প্রথমত 25 কোটি টাকার ব্যর্থ ক্যামেরন গ্রিন এবং টিম সেইফার্টকে অবিলম্বে রিলিজ করে খালি করে দিতে হবে। আর দ্বিতীয়ত সুনীল নারায়ণ, ফিনালেন, রবম্যান পাওয়ার, রাচিন রবীন্দ্রা এবং ব্লেসিং মুজারবানিকে অবশ্যই রিটেন করতে হবে। বিশেষ করে 25 কোটি টাকা বেঁচে গেলে কেকেআর আগামী নিলামে নতুন কোনো বিশ্বমানের অলরাউন্ডারকে কিনে নিজেদের স্কোয়াডকে আরও অপরাজয় করে তুলতে হবে। আপনাদের কি মনে হয়, কেকেআর কি সত্যি 25 কোটি টাকার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়া উচিত, নাকি রাচিন রবীন্দ্রাকে সুযোগ দেওয়া দরকার? কোন কোন বিদেশি প্লেয়ারকে কেকেআরে রাখা উচিত এবং কাকে কাকে ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। তাহলে আপনি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছেন, আপনার সেই প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুটিও কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন।